আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একটু ভিন্নধর্মী কিন্তু অসাধারণ স্বাদের একটা লেবুর আচার। যারা লেবুর আচার পছন্দ করেন তারা তো পছন্দ করবেনই, আর যারা লেবুর আচারটা পছন্দ করেন না, অনেকে বিভিন্ন কারণে কেউ তিতা হয় কিংবা এই ধরনের, এই আচারটা খেলে একদম বুঝবেনই না যে এটা লেবুর আচার। খাইতে যে এত মজা হয়, এত সহজে তৈরি একটা আচার, না বানায় খাইলে বুঝবেন না। তৈরি করা খুবই সোজা। বাজার এখন প্রচুর লেবু পাওয়া যাচ্ছে, অনেক কম দাম। একবার বানায় দেখেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 চা চামচ জিরা, আস্ত জিরা, 2 চা চামচ গুয়ামরি বা সফ, 2 চা চামচ মেথি, 4 চা চামচ আস্ত ধনিয়া, 4 চা চামচ সাদা সরিষা, এগুলা নিয়ে নিছি। মানে জিরা, সফ আর মেথি 2 চা চামচ করে, আর সরিষা আর ধনিয়া 4 চা চামচ করে। এখন এগুলাকে আমার একটু তেলে নিতে হবে, একটু ভেজে নিতে হবে। 4-5 মিনিট ভেজেই মশলাগুলো দেখেন এগুলো ফুটতেছে, সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। খুব বেশি ইয়ে করলে আবার পুড়ে যাবে। এগুলাকে আমি চুলাটা বন্ধ করে দিই। বন্ধ করে আমি এগুলাকে থালার উপর উঠাই নিই, তা নাইলে মশলাগুলো কিন্তু পুড়তে থাকবে। এখন এগুলাকে আমি ঠান্ডা করে গুঁড়া করে নেব, একটু মোটা মোটা দানা গুঁড়া করে নেবো, একদম মিহিন না, একটু ঠান্ডা হলে তারপর গুঁড়া করে ফেলবো এগুলাকে। আমি এখানে একটা কড়াইতে 1 কাপ সরিষার তেল নিছি। এই তেলটাকে আমার গরম করে ঠান্ডা করে নিতে হবে। গরম মানে ধোঁয়া ওঠার আগ মুহূর্ত পর্যন্তই গরম করবো। আমি এটাকে হাত দিয়েই বুঝতে পারবো অনেক গরম হয়েছে। তারপরে এটাকে চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব। তেলটা ভালো গরম হয়ে গেছে, প্রায় ধোঁয়া ওঠার কাছাকাছি। আমি ধোঁয়া ওঠাবো না, ধোঁয়া উঠাইলে তেলটা নষ্ট হয়ে যাবে। যখন এইভাবে হিটটা পাবেন আর কি, খুব বেশি হিট, আমি চুলাটা বন্ধ করে দিব। তেল কিন্তু ধোঁয়া উঠাইলে ওর গুণাগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। অনেকে ধোঁয়া উঠান, ধোঁয়া উঠবে না, ওইটা স্মোকিং পয়েন্টে গেলে তেলের কোনো গুণাগুণ থাকবে না। যাই হোক, এখন আমি এই তেলটাকে ঠান্ডা করে নেব, এটা যথেষ্ট গরম। আমি এখানে 8টা লেবু নিছি। একটু হলুদ হলুদ টাইপের, একটু পাকা পাকা লেবু নিলে ভালো হয়। আর দেখবেন যেগুলো বিচি কম। 1.5 ইঞ্চির মতো একটা আদানি টুকরা নিছি। আর এখানে 10-12টা মরিচ নিছি, কাঁচা মরিচ। এখন আমি সবগুলাকে আগে ধুয়ে শুকায় নেবো, যাতে একটু পানি না থাকে। তো মরিচগুলো আমি বোটা ফেলে ধুয়ে নেব, আদাটাকে একটু চেঁচে তারপর ধুয়ে নেব, তারপর সবগুলাকে শুকায় নেব। লেবুগুলার উপর দিকটাও ভালো মতো ধুয়ে নেব, ধুয়ে কাপড় দিয়ে মুছে টুছে শুকায় নেব আর কি। লেবু, মরিচ, আদা সবগুলোকে ধুয়ে নিলাম, আদাটাকে চেঁচে নিছি। এখন লেবুগুলোকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে লেবুগুলার এই মাথাটুকু কেটে, এইটুকু কেটে এর উপরে খোসাটা আমার ফেলে নিতে হবে। খোসাটা মানে যতদূর সম্ভব সাদাটা সহ ফেলে দিতে হবে এটাকে। এই যে দেখেন, সাদাটা অল্প কিছু থাকলে ক্ষতি নাই, কিন্তু যতদূর সম্ভব এই পুরা খোসাটাকে আমার এভাবে চেঁচে উঠায় নিতে হবে। দেখেন উঠায় নিলাম, যতদূর সম্ভব সাদাটুকু ফেলে দিব। তারপরে লেবুটাকে আমার এইভাবে কেটে 4 টুকরা করে নেব আমি। ভিতরে বিচি থাকলে ফেলে দিবেন, এটার মধ্যে এগুলোর মধ্যে বিচি কম, অসুবিধা নাই। এখন এইগুলোকে আমি ছোট ছোট পিস করে নিব। ধরেন এক একটাকে কত, এক একটাকে 4-5 টুকরা করে, দেখি 5 টুকরা করে নিলাম। এই যে এরকম ছোট ছোট টুকরা করে নিব আমি। তো সবগুলা লেবুকে আমি এরকম ছোটো ছোটো টুকরা করে নেব। আর মরিচগুলাকে জাস্ট মাঝখান থেকে কেটে নিব। সবগুলাকে 2 টুকরা করলেই হয়ে গেল আমার। মরিচটা আর আদাটা স্বাদ মতো দিবেন, কতখানি দিতে হবে এটা আপনাদের নিজেদের উপরে, ঝাল যে যতটুকু চান সেই অনুযায়ী। আচ্ছা, মরিচটা গেল। আর আদাটাকেও আমি এরকম পাতলা ফালি করে নিব। পাতলা ফালি করার পরে এগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করে নেব। মানে খুব এত বড় রাখবো না, ধরেন এরকম টুকরা করে নিলাম। চাইলে এর থেকে ছোটো টুকরা করে নেওয়া যায়, অসুবিধা নেই, যে যেরকম রাখতে চান। তো আমি লেবুগুলাকে ছিলে কেটে নিলাম ছোটো ছোটো টুকরা করে। আদাগুলাকেও কেটে নিচ্ছি, এর সাথে আদাগুলা দিব, মরিচগুলাও দিব। এখন এর মধ্যে আমি লবণ দিব প্রায় 2 টেবিল চামচের মতো। আর 2টা লেবু চিপে আমি রস করে নিছি, সেই রসটুকু দিব। এর মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার হবে না, সেই জন্যই লেবুগুলোকে আগে ধুয়ে টুয়ে পানি ঝরা নিতে হবে, কোনো পানি যাতে না থাকে এর সাথে। এখন এইটাকে আমি যে কোনো প্লাস্টিকের জিনিস দিয়ে একটু মেখে নিব। লোহার জিনিস কিংবা কোনো মেটাল না ব্যবহার করাই ভালো। প্লাস্টিক কিংবা কাঠের খুন্তি টুন্তি ইত্যাদি ব্যবহার করাই ভালো, লোহার জিনিস ব্যবহার না করা উচিত।
লোহা, স্টেনলেস স্টিল এই ধরনের জিনিস আর কি। আর হাতও না ব্যবহার করাই ভালো। ভালো হইলো লবণের সাথে ভালো মতো মাখা হয়ে গেল বোধহয়। এখন এইটাকে আমি ঢেকে রেখে দিব সারা রাত। সকালবেলা আমি এটাকে বাকি কাজটুকু করব। সারা রাত রাখার পরে এই দেখেন এটা একদম কমে যায়, অর্ধেকের মতো হয়ে যায় আর প্রচুর পানি ছাড়ে, এই যে সাইডে দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন এর মধ্যে আমি মশলা দিব। যে মশলাগুলো বানাইলাম সেই মশলাগুলো দিব পর্যাপ্ত পরিমাণে, প্রায় অর্ধেকেরও বেশি। বেশি মশলা দিলে ক্ষতি না, এগুলো পরে তলে গিয়ে পড়ে থাকবে। এর সাথে 1 চা চামচ হলুদের গুঁড়া দিব, কালি জিরা দিব, প্রায় 1.5 চা চামচের মতো দিলাম কালো জিরা, স্বাদ মতো মরিচের গুঁড়া, ওটাও প্রায় 1 চা চামচের একটু বেশি দিলাম, যার যার স্বাদ মতো দিবেন। এখন এইটাকে মেখে নিতে হবে। আর লবণটা মাখার পরে দেখে নেবেন, যদি প্রয়োজন হয় লবণ দিবেন একটু। মাখলাম, আমি একটু খেয়ে দেখি লবণ ঠিক আছে। এর মধ্যে আরেকটু হলুদের গুঁড়া আর আরেকটু মরিচের গুঁড়া লাগবে। এখন ভালো মতো মেখে নিই। ভালো মতো মেখে নিলাম। এখন এর সাথে আরও একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সরিষার তেলটা। ঠান্ডা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। এই ঠান্ডা তেলটা এর সাথে এখন ভালো মতো মিশিয়ে দিতে হবে। আমি কিন্তু অল্প একটু সরিষার তেল এই কড়াইটায় রেখে দিচ্ছি, খুবই অল্প, মানে চেঁচে টেছে যেটুকু দেওয়া যায়, কারণ এটা কিন্তু এর উপরে ঢেলে দিতে হবে। এটা আমি একটা বয়মের মধ্যে ভরে ফেলবো, সেই জন্য অল্প একটু তেল রেখে দিতে হবে। হইল, এখন আমি এটাকে একটা কাচের বয়মে ভরে ফেলবো। আমি এখানে একটা কাচের বয়ম নিচ্ছি। কাচের বয়মটা ভালো মতো ধুয়ে শুকায় নিতে হবে, কোনো পানি যাতে না থাকে, ধুয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো জাম টাম না থাকে আর কি, এগুলো পচায় দিবে। যাই হোক, ওর মধ্যে আমি এখন এগুলোকে ভরে দিব। খেয়াল রাখতে হবে এর নিচে যাতে কোনো তেমন বাবল টাবল না থাকে। উপরে একটু খালি রাখতে হবে যাতে আমি একটু তেল দিয়ে ভরে দিতে পারি। তেলের নিচে ডুবে থাকলে সবচেয়ে ভালো, নাহলে পচে যেতে পারে। এখন আমি যে তেলটুকু পাচাইছি সেই তেলটুকু থেকে একটু তেল নিয়ে আমি উপর দিকটায় দিয়ে দিব। চেপে চুপে দেই সবটুকু যাতে তেলের নিচে থাকে। এটা আর একটু কমে যাবে, অসুবিধা নাই। এখন উপরে আমি ঢাকনাটা লাগাই দিব। লাগায় এইটাকে আমি প্রতিদিন 3-4 ঘন্টা করে রোদে দিব। 2 দিন পরে এটা খাওয়ার যোগ্য হবে, কিন্তু অন্তত 7 দিন হইলে সবচেয়ে ভালো হয়। 3-4 ঘন্টা একটু কড়া রোদ্রে আমি রেখে দেবো এটাকে। তো এই দেখেন, আমি কড়া রোদ্রে রেখে দিছি আমার আচারটাকে। 4-5 ঘন্টা রাখলেই দিনে হয়ে যাবে। আর এখন প্রচুর রোদ, যদিও মাঝে মাঝে বৃষ্টি আসে, কিন্তু যে কোনো সময় 4-5 ঘন্টা রেখে দিলেই হয়ে গেল। এটা 3-4 দিন রাখলেই হয়ে যায়। তো আমি তবুও 6-7 দিন রেখে দেবো এটাকে আর কি। এই দেখেন 4-5 দিন রোদে দেওয়ার পরে এই অবস্থা, অনেক কমে গেছে, তেলগুলো সব উপরে চলে আসছে। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটু একটু ময়েশ্চার জমে, একটু ঘাম জমে মাঝে মাঝে, সেই জন্য এটাকে একটু এভাবে খুলে ফাঁক করে দিলে এই পানিগুলা শুকায় যাবে। এই যে দেখেন পানি জমে, পানিগুলা শুকায় যাবে, ফাঁক করে দিতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, সবচেয়ে ভালো জানলার পাশে যদি রেখে দেন তাহলেই হবে। যাই হোক, অনেক হয়ে গেছে, এখন আপনাদের আমি এটা বেড়ে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার লেবুর আচার। জিনিসটা দেখতে যা সুন্দর, তার থেকে খাইতে অনেক অনেক বেশি গুণ মজা, মানে বুঝাই যায় না যে এটা লেবুর আচার। আর এর ফ্লেভারটা অসাধারণ। আমি যা যা মশলা দিলাম ঠিক সেই অনুযায়ী করেন, মশলাটা মিক্স ওইভাবে করেন। হয়তো মশলাটা আপনারা একটু কমও দিতে পারেন, একটু বেশিও দিতে পারেন। তো কম বেশি যাই দেন, মিক্সচারটা যদি একই রকমের রাখেন, অসাধারণ একটা ফ্লেভার পাবেন। এতে বুঝাই যায় না যে এটা লেবুর আচার, মুখে লেগে থাকার মতো স্বাদ। ভাত পোলাও খিচুড়ির সাথে তো বটেই, এমনকি রুটি পরোটার সাথেও তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। এতই মজার জিনিসটা, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।